আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i ahli sunnatihi ajma'in। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كفر مريضا أو على سفر فعدة من أيام أخرى الآية أو كما قال عليه الصلاة والسلام الصيام جنة وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكوات وزكوات الجسد الصوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারি বারি কররে বান্দা ওরে সেই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে ওরে সেই বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে যার সিলাই পয়দা হলি
আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, মাহে রমাদানের দ্বিতীয় দিন, ফাল্গুন মাসের 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। আল্লাহ পাক রহমত, মাগফিরাত, নাজাতের বরকতময় মাসে, গুনাহ মাফ নেওয়ার মাসে, আল্লাহ পেয়ারা বান্দাদেরকে ক্ষমা করার মাসে, এই বরকতময় মাসে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে মসজিদে কাবা অংশের বিশেষ যে মসজিদ, এই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে সুস্থতার শুকর আদায় করি। সকলে উচ্চতর আওয়াজ দিয়ে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূরুন নবী আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যে নবীজির আমরা উম্মত হতে পেরেছি, যে নবীজির উম্মত আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি। এই খুশি দান দুরূদ শরীফ আদায় করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমাদান সম্পর্কে একটি সূরা, সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ এই আয়াত এবং দুইটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের আলোকে আমরা আলোচনা সমাপ্তি করব। মনোযোগ সহকারে সবাই আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান আল্লাহ পাক ফরজ করেছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, সকলের উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। বিশেষ করে এই রমজানের এমন কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। সেই বিষয়গুলো আমরা আজকে আলোকপাত করব। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান সম্পর্কে বলেছেন, এই রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাযিল করেছেন। এইজন্য আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক পবিত্র কুরআন নাযিল করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কুরআন এই মাসে নাযিল করেছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস এটা মানুষের হেদায়েতের জন্য। কার জন্য? মানুষের হেদায়েতের জন্য। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে আল্লাহ পাক সত্যকে সত্যায়ন করার রূপে এবং মিথ্যাকে মিথ্যায়ন রূপে আল্লাহ পাক এর পার্থক্য নির্ণয়কারী হিসেবে আল্লাহ কোরআনকে আমাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জাহান্নামের পথ, সেটা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে দেখাই দিয়েছেন। ঠিক কি না? ঠিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাহলে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, তাহলে এই রমজান মাসে যেহেতু কোরআন নাযিলের মাস, তাহলে এই রমজানের ফজিলত আছে কিনা? আছে। কত বেশি ফজিলত, আল্লাহু আকবার, সেটা হাদিস থেকে আপনাদেরকে দিব। এবার আমরা রমজান মাসে রোজা রাখি না? এই রোজাদার ব্যক্তির ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন সফরে যায়। এখন তো সফর কমে গেছে। এমন এক সময় ছিল মানুষ সফরে গেলে 40 দিন 50 দিন 30 দিন হয়ে যেত।
যেখানে পানি পর্যন্ত তারা খাইতো না, নিচ থেকে যে খাদ্য নিত ওটাই তারা খাইতো। কোনো ঘর বাড়ি কোনো দোকানপাটও ছিল না। এখন তো আমরা আল্লাহর রহমতে বাংলার যেখানে যাই সেখানে আমরা কি দোকানপাট পাই, নাস্তা খাইতে পারি, পাট থেকে যদি কিছু না আনি তাহলে হোটেলে খাইতে পারি। কিন্তু সফর অবস্থায় তৎকালীন যুগে মানুষ কিছু খেতে পারতো না, পানি খাইতো না, তারা কষ্টের পর কষ্ট তারা দিন থাকতো। এই জন্য আল্লাহ পাক রমজান মাসে যারা সফরকারী আর যারা অসুস্থকারী আল্লাহ পাক তাদের বিষয়ে বিধান দিয়েছেন। রমজানে তারা কিভাবে এই রমজান মাসকে তারা অতিবাহিত করবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন রমজান মাস তোমাদের মাঝে আসবে তখন তোমরা সেই রমজান মাসের রোজা রাখবে। বল সুবহানাল্লাহ। যখন রমজান মাস আসবে, রমজান মাস তোমরা পাবে, তখন তোমরা সবাই রমজান মাসে রোজা রাখবা। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এবার বলেন, আল্লাহর নির্দেশ কি সুন্নাত না ফরজ? এবার আল্লাহ পাক আদেশ দিয়েছেন রমজানের রোজা রাখার জন্য। এবার আল্লাহ তো জানেন বান্দারা কিছু আছে অসুস্থ, কিছু আছে সফরে, আছে না? এটা তো আমার আল্লাহ জানেন। আল্লাহ আবার ইসলাম হলো এমন একটি ধর্ম যেটাকে আল্লাহ পাক শান্তির ধর্ম হিসাবে কি দিয়েছেন, আমাদের জন্য উপহার দিয়েছে। বলেন না একবার মারহাবা। আর ইসলাম ধর্ম যেখানে বিধান আছে সেখানে শান্তিও আছে। আমরা যারা অসুস্থ তাদের বিধান কি আল্লাহ পাক বলে দিয়েছেন, ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। ومن كان مريضا, আর যে ব্যক্তি তোমাদের মাঝে যে ব্যক্তি মারিদান অসুস্থ হবে, রমজান মাসে কি হবে? সেটা বৃদ্ধ বাবারা মায়েরা অসুস্থ আছে না, বা হাসপাতালে এমনও রোগী আছে যাদেরকে স্যালাইন দিতে হয়, ওষুধ খাওয়ানো হয়, তারা রোজা রাখতে পারতেছে না, তারা কি অসুস্থ না? আল্লাহ পাক তাদের বিষয় বলে দিয়েছেন, ওয়ামান কাফারা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। যারা রমজান মাসে যারা অসুস্থ হয়ে যাবে আর যারা সফরে থাকবে, আল্লাহ পাক তাদের বিষয়ে দলিল দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। তারা রমজানের অন্য দিনে যখন সুস্থ হয়ে যাবে তখন তারা এই রোজাগুলো গণনা করে রাখি দিবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান দয়ালু, যে আমরা যে বিধান যদি কোনো কারণে যদি লঙ্ঘন করে ফেলি তাহলে যেন আমরা যেন বাঁচতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধান রেখেছে। এবার আমরা কোরআন থেকে রমজানের দলিল পাইলাম, রমজানের রোজা রাখতে হবে আল্লাহর বিধান। অসুস্থ হয়ে গেলে আমরা পরবর্তী রোজা রাখতে পারবো, সেটাও আল্লাহর বিধান। এবার হাদিস শরীফে রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। বল সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, রোজাদারের দুইটি আনন্দ। রোজাদারের কয়টি আনন্দ? আল্লাহু আকবার। রোজাদারের দুইটি আনন্দ। প্রথম ইফতারের সময়। প্রথম কোন সময়? ইফতারের সময়। কেননা ইফতারের সময় আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের যারা সর্দার তাদেরকে ডাকিয়ে বলে, ও ফেরেশতারা, ও জিবরাইল, ও মিকাইল, ও আজরাইল, ইসরাফিল, তোমরা তোমাদের সংসদ সদস্য যারা আছে তারা আমার বক্তব্য শোনো। তোমরা আকাশের উপরে আসা জমিনের দিকে তাকায় দেখো, আমার বান্দারা সামনে খানা নিয়ে বসে আছে। আর কয় মিনিট বাকি আছে বলো তো? যে আল্লাহ আর অল্প কয় মিনিট বাকি আছে বলো তো? তারা কার ভয়ে খাচ্ছে না? তখন ফেরেশতারা উত্তর দিয়ে দিচ্ছে, আল্লাহ গো, তারা তো আপনার ভয়ে খাচ্ছে না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, না না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলে, তারা কি আমার জান্নাত দেখেছে? বলে, না, তারা তো জাহান্নামও দেখে নাই। জান্নাত দেখেছে, বলে জাহান্নামও দেখে নাই। আমার নবীকে দেখেছে, বলে আপনার নবীকেও দেখে নাই। তাহলে যে আমার বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার নবীকে না দেখে ঈমান এনেছে, আমি ওই বান্দার জন্য কি করতে পারি তোমরাই বলো? এর প্রতিদান আমরা কি দিতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জবাব ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনি তাদেরকে maaf করে দেন। বল সুবহানাল্লাহ। এবার রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। এক নম্বর হলো ইফতারের সময়, কেননা ওই সময় আল্লাহ আমাদের প্রতি খুশি, আমরা আল্লাহর প্রতি খুশি। ইফতার সামনে থাকলে মনে একটু আনন্দ, আর অল্প একটু পরে খাবো। সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার এই দুনিয়ার বুকে আমরা একবার খুশি থাকবো রমজানের ইফতারের সময়, আর একবার আমরা খুশি থাকবো কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বেহেশতের মধ্যে সমস্ত বেহেশতবাসীকে ডাক দিবেন। আল্লাহ সেদিন বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে দেখার জন্য সেদিন সশরীরে দেখা দিবেন। তখন মানুষ আল্লাহর দিকে চেয়ে থাকবে, বল সুবহানাল্লাহ। এক পলক চোখের পলক পারবে না, হাজার হাজার বছর চলে যাবে, তবু আমার আল্লাহকে দেখার স্বাদ মিটা হবে না, বল সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন সেই দিনও যখন আমাকে দেখবে তখন সেটাও আনন্দের বিষয় হবে। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক নাজ নেয়ামত দিবে আর বলবে, বান্দারা তোমরা খুশি? যে আমরা খুশি আল্লাহ, আমরা খুশি, এত নাজ নেয়ামত আমরা তো জীবনে কখনো কল্পনাও করি নাই। আল্লাহ বলবে আর কি চাও তোমরা আমার কাছে, আর কি চাও? তখন সবাই বলবে আল্লাহ একটাই আমাদের চাও, আমরা সশরীরে আপনাকে দেখতে চাই, বল সুবহানাল্লাহ। অন্য হাদিসে রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর দেশে যখন আমরা চলে যাব চতুর্দিক থেকে সাপ বিচ্ছু আযাব আমাদেরকে ঘিরাও করবে। কবরবাসীদেরকে চতুর্দিকে জাহান্নামে যারা হয়ে যাবে, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু জাহান্নামে আযাব যখন শুরু হয়ে যাবে, ওই সময় আমাদেরকে রক্ষা করার জন্য, প্রতিহত করার জন্য একটি জিনিস দরকার আছে। যেমন যুদ্ধের ময়দানে যখন শত্রুরা তীর মারে, নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে যখন আঘাত করে, তখন আমরা সেখানে একটা বিষয় হাতে নিয়ে আমরা যুদ্ধ করি। সেই বিষয়টার নাম হলো ঢাল। সেই বিষয়টার নাম কি? আমরা যখন হাতে ঢাল রাখি, তখন যুদ্ধের ময়দান থেকে যখন তীর আমার বুকের মধ্যে আসে, তখন আমি ঢাল যখন সামনে ধরি, আর ওই তীর আমার বক্ষ বিতরণ কি ছিদ্র করতে পারি না, পারে না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, বল সুবহানাল্লাহ। আমরা যখন কবরে থাকবো, চতুর্দিক থেকে যখন সাপ আসবে, বিচ্ছু আসবে, জাহান্নামের আগুন আসবে, তখন ঢাল হিসেবে সেখানে পাহাড় হিসেবে দাঁড়িয়ে যাবে আমার রোজা, বল সুবহানাল্লাহ। রোজা রাখবেন নি? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাত, পৃথিবীর ধন সম্পদ যা কিছু আছে, স্বর্ণ রূপ এবং কি ধান গম ভুট্টা যা কিছু আছে, সমস্ত কিছুর যাকাত আছে কিনা? আছে। আও যাকা ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আমাদের 3.5 হাত যে একটা বডি আছে, এই বডির যাকাত হলো রোজা, বল সুবহানাল্লাহ। রোজা রাখার ফজিলত, রোজার মাধ্যমে আমাদের যাদের আলসার আছে আলসার দূর হয়ে যাবে, আমাদের যাদের অতিরিক্ত গ্যাস আছে গ্যাস দূর হয়ে যাবে, আমাদের পাকস্থলী যাদের ফুটা হয়ে আছে, বিভিন্ন কি আছে সমস্যা আছে, এগুলা কি হবে, চর্বিগুলা কমে যাবে, এবং মেদ যাদের আছে মেদ কমে যাবে, বল সুবহানাল্লাহ। রোজা খেলে গ্যাস দূর হয়ে যাবে, চাপটা বেশি, এটা বাইরে যাচ্ছে, আপনার পেট থেকে গ্যাসগুলো কি হচ্ছে, বাইরে যাচ্ছে, এটা ভালো। এবার আমরা দেখলাম প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর আমাদের শরীরের যাকাত কি? রোজা। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাতে যেদিন আমরা চাঁদ দেখেছি, রমজানের চাঁদ দেখছেন বা শুনেছেন, আউয়ালু ইজা কানা আউয়ালু লাইলাতুন মিন রমাদান, রমজান যখন রাত্রি আসে, প্রথম রাত্রির কথা আল্লাহ ইরশাদ করেন, ফুতিহাত আবওয়াবুস সামা, প্রথম আসমান থেকে সপ্ত আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা সমস্ত আসমানের দরজা খোলো, আমি সপ্ত আসমান থেকে আমার বান্দাদেরকে দেখতে থাকি, বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইফলাহু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনু আখিরা লাইলাতিন মিন রমাদান, আর এই যে দরজা খোলা হয় রহমত নাযিল হতে থাকে, সেটা রমাদানের শেষ পর্যন্ত এভাবে খোলা থাকে, বলুন সুবহানাল্লাহ। এটা বন্ধ করা হয় না। এটা আমাদের জন্য খুশি না? খুশির সংবাদ না? এটা আমরা নবীজির উম্মত হওয়ার কারণে এগুলো আমরা পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাইসা আবদুল মুমিন ইউসাল্লি ফি লাইলাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু আলগা ওয়া খামসু মিআতিন হাসানাত, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা রাত্রি বেলা যখন তারাবিহ নামাজ পড়ি না, রাত্রি বেলা তারাবিহ নামাজ যখন আমরা পড়ি, আমাদের কষ্ট হয় না?
সারাদিন পরিশ্রম করার পরে একটু কষ্ট লাগে। এই লাগার বিনিময়টা কি জানেন? এই লাগার বিনিময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দা ইউসাল্লি নামাজ পড়ে ফি লাইলাতিন, রাত্রিবেলা, দিনে রোজা এবং রাতে কি করে নামাজ পড়ে, ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা লিখি দেন। আল্লাহ তাআলা কি করেন? লিখি দেন লাহু আলফা ওয়া খামসা মিআতিন হাসানা, ১৫০০ সওয়াব, অর্থাৎ এক সিজদা দেওয়ার বিনিময়ে, এক রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ পাক ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বান্দার জন্য ১৫০০, অর্থাৎ একের বিনিময়ে ১৫০০ পর্যন্ত আল্লাহ লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ আমরা যখন তারাবি নামাজ পড়ব তখন বিকুল্লি সিজদাতিন, প্রত্যেক সিজদার বিনিময়ে, ওয়া বারাকাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বারাকাল্লাহ, আল্লাহ তাআলা বানাইতে থাকেন লাহু, আমাদের জন্য, বাইতান, ঘর, ফিল জান্নাতি, জান্নাতে, মিন ইয়াকুত হামরা, অর্থাৎ লাল ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য, যারা নামাজ পড়ে এবং রোজা রাখে, বলুন সুবহানাল্লাহ। লাল ইয়াকুতের পাথরের এক টুকরা, ১ গ্রাম পাথরের মূল্য ১০০০ স্বর্ণের চাইতে দামি। এমন একটি লাল ইয়াকুত পাথর দ্বারা ঘর নির্মাণ করেন, যেই ঘরের আল্লাহ পাক ওই ঘরের এক একটা রুম হলো ১২,০০০ রুম। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কেমন ঘর আল্লাহ আমাদের জন্য নির্মাণ করতেছেন জান্নাতে, রোজাদারের জন্য, যারা নামাজ পড়ে কষ্ট করে এবং যারা কি করে রোজা রাখে। তাহলে আজকে থেকে আমরা এরাদা করব, ইনশাআল্লাহ আমরা রমজান রোজাগুলো ঠিকমতো রাখবো, তারাবি নামাজ আমরা ঠিকমতো আদায় করবো। তাহলে আমরা এই সুযোগ কি ছাড়িয়ে দিতে পারি? এবার আসেন তারাবি নামাজ বিষয়ে একটি কথা বলি। তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। আমরা এই নামাজ কোথায় পড়ব? এই নামাজ আজকে কোথায় পড়ছেন আপনারা? জুমার নামাজ কোথায় পড়তেছেন? যেমন আজকে আমার পিছনে নামাজ পড়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসছেন, আমি তো তারাবি নামাজও পড়াই না। আপনাদের উচিত, আমরা দিনে যেখানে থাকি না কেন, রাত্রিবেলা আমরা কোথায় শুই? নিজের বাড়িতে না শ্বশুর বাড়িতে নাকি পাশের বাড়িতে? নিজের বাড়িতে শুই। নিজের বাড়ি কেন? কারণ ওটা আমার বাড়ি, ওটা আমার ঘর, ওখানে আমার শ্রম কাম আছে, আমি ওটা কষ্ট করে বানাইছি বিদায় শোয়ার জন্য। এই মসজিদে কি আপনার টাকা নাই? এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে আমার ১ টাকা নাই? আছে না? ১ টাকা ১০ টাকা আছে না? এই মসজিদ আপনার ঘর, আল্লাহর ঘরের পরে এটা দায়িত্ব আপনার। ঘর তো আল্লাহ, কিন্তু দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আমরা সবাই। নাকি শুধু সভাপতি না সেক্রেটারি? সবাই। তাহলে সবাই আজকে থেকে সবাই, যেহেতু আপনার ঘর, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, এই ঘরের দায়িত্বে আপনার শ্রমকামী ঘরে আছে, এর সেরাক দেওয়া, এর আলো দেওয়া, একে টাইস করা, একে পানি দেওয়া, যা যা পরিষ্কার পায় পরিষ্কার যা আছে। জানেন, কোন ব্যক্তি যদি মসজিদ থেকে যদি একটা কুড়া অথবা একটা আবর্জনা যদি পরিষ্কার করে দেয়, আল্লাহ পাক তার খুশি হয়ে যাবে। পেশাব পায়খানা যদি কেউ ব্যক্তি যদি পরিষ্কার করে দেয়, আল্লাহ পাক তার জন্য কি করে, তার গুনাহগুলো এবং মোচন করে দেয়। মসজিদ পরিষ্কার, টয়লেট, ওযুখানা, এগুলা আপনারা ইমাম মুয়াজ্জিনের জন্য বসে থাকবেন না, সময় পাইলে আসি যে যেভাবে পারেন পরিষ্কার করে ফেলবেন, কেননা এটা আল্লাহ সবকিছু দেখেন। কারণ এখানে ইমানদার ব্যক্তিরা ওযু করবে, ঠিক নেই? আর আমাদের আরেকটা বিষয় হলো, আমরা জোহর আসর নামাজ যদি কাজে কর্মে, বাজারে অথবা ব্যবসা বাণিজ্য অথবা খেতে, তখন তো কাজকর্ম আছে, যেখানে পড়ুন না কেন, কিন্তু তারাবির নামাজ এই মসজিদে হক আপনার। কেননা তারাবির আমরা একটা নির্ধারিত একটা হাদিয়া দিই না, দিই। তো আমি হাদিয়া যদি এখানে দেওয়া লাগবে, এটা আমার নিত্য নতুন দায়িত্ব, তাহলে আমি আরেক জায়গায় কেন হাদিয়া দিব? আরেক জায়গায় কেন আমি যাবো? এখানে আপনার একটা যোগ্য ইমাম যেহেতু আছে, তাহলে আপনি কেন আরেক জায়গাতে সেখানে নামাজ পড়বেন? আমি নামাজের প্রতি একটি কথা বললে, এমন কিছু কথা বলি, অত দেখা যাচ্ছে ওই কথা আপনি জীবনে শুনেন নাই, বুঝলেন নাই? এক এক ফুলের এক এক গ্রাম আছে কিনা? এক এক মাওলানা সাহেব থেকে এক এক কথা বাইর, অথচ আল্লাহ এক একজনকে এক এক মেধা দিয়েছেন, এক এক মানুষকে এক এক এলেম দিয়েছেন। এজন্য চেষ্টা করবেন আজকে থেকে ইনশাআল্লাহ আমরা তারাবি নামাজ শেষ হওয়া পর্যন্ত কাজকর্ম যেখানে থাক আমরা এখানে আসি। আমি যেন এরকম যেরকম ৩-৪ কাতার লোক দেখতেছি, যেন আমার ৩০টা রমজান শেষ পর্যন্ত যেন আমি এরকম দেখতে পাই। আল্লাহ পাক কবুল সকলে বলে আমিন। আর মাহে রমজানে কবর জিয়ারত করবেন, কুরআন তেলাওয়াত করবেন। কবর জিয়ারত কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কবর জিয়ারত করলে কি হয়? আপনার যে মা এবং বাবা, তাদের জন্য কি হয়? দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। রব্বের হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ও আমার রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে ক্ষমা করুন, যেভাবে তারা ছোট্টবেলা আমাদেরকে লালন পালন করেছে। ধৈর্য হারা তারা হন নাই। আমি প্রসাব পায়খানা করে দিয়েছি, কখনো আমার গালে সুপাট মারেন নাই। মারছি কিনা? সুন্দর জামা কাপড়ের মধ্যে আমরা প্রসাব পায়খানা করেছি, মা কখনো লাথি মারছে, থাপড় দিছে? ও আল্লাহ, যেভাবে মা বাবা ছোট্টবেলা আমাদেরকে লালন পালন করেছে, আপনি সেভাবে কবরে আমার মা বাবাকে লালন পালন করুন। সুবহানাল্লাহ। আমরা মা বাবার কবর জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, আর বছরে একটা মাস, এটা রহমতের মাস, আল্লাহর রহমতকে ঘরে প্রয়োগ করবেন, ঘরে মিলাদ শরীফ করবেন। বাড়িতে যখন কোনো খানার আয়োজন করবেন, সেখানে ইমাম সাহেবকে দিয়ে মিলাদ শরীফ পড়াবেন। যে ঘরে মিলাদ শরীফ পড়া হয়, ওই ঘরে 1 বছর পর্যন্ত রহমত সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। মিলাদের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলা হয় সব আমার নবীর সম্মান। কার সম্মান? ওইখানে কোনো প্রেসিডেন্ট, কোনো রাজা প্রজা, কোনো ধনী, কোনো বাদশার কোনো কথা বলা হয় না। সেখানে শুরু থেকে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত সবকিছু কার? আল্লাহ, আল্লাহর নবী। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। মিলাদের দলিল সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত তাফসীরকারগণ এটা উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ সালাম দেয়, আমরা দুরূদ সালাম দিতে কোনো সমস্যা আছে না? এটা আল্লাহর আদেশ, আপনি পালন করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথা বলা যাবে না যে না এটা বেদাত। যেটা কোরআন থেকে আমরা দলিল দিতে পারি সেটা কখনো বেদাত বলা যাবে না। বললে ওর ব্যক্তিরা আর মুসলমান থাকবে না। কারণ না জানি না শুনি যদি কোনো মুসলমানকে যদি ফতোয়া দেওয়া হয় যে এটা বেদাত, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি বেদাত ঘোষণা দিল, তার হাতে দেখবেন একটা টাচ মোবাইল আছে কিনা? ওই ব্যক্তিকে আপনি রিপ্লাই প্রশ্ন দিবেন, আপনি যে বেদাতের ঘোষণা দিলেন, বেদাতের সংজ্ঞা কি? বেদাতের সংজ্ঞা হলো যে জিনিস নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, সেটা বেদাত। আপনি তাকে রিপ্লাই উত্তর দিবেন যে বেদাত, তুই যে মোবাইল ব্যবহার করাস, এই মোবাইল কি আমার নবী ব্যবহার করছে, আমার সাহাবী ব্যবহার করছে, তাবী ব্যবহার করছে, গোনা করে নাই, তুই কেন ব্যবহার করলি? ঠিক কি? তাহলে বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, যে বেদাত করলে আল্লাহ উত্তম, অর্থাৎ আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, সেটা কি? উত্তম। যেমন আমরা মাইক লাগাই, আযান দিই, এটা একটা বেদাত। মাইক কিন্তু ছিল না আগে, এখন আবিষ্কার হয়েছে, কিন্তু এটাও বেদাত। কিন্তু তাই বলে এটা কি হারাম বলা যাবে, বেদাত বলা যাবে? যাবে না। এই জন্য আমরা বলছিলাম, এই রমজান মাসে আপনারা যারা বাড়িতে 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, আর একটা কথা বলি, রোজাদার ব্যক্তিকে যদি কোনো 1 গ্লাস পানিও আপনি খাওয়ান, আল্লাহ পাক আপনার আমলনামায় একটা রোজার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নিজে পেট ভরি ইফতার নিয়ে বসে আছেন, আরেক ভাই দেখেন যদি অভক্ত, তাকে ডাক দিবেন। রমজান মাসে কোনো হিংসা করা যাবে না, একজন একজনের সাথে মিলেমিশে থাকতে হবে। কেউ যদি আপনাকে যদি কি বলে ধমক দেয়, আপনি তাকে বলবেন। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি বলবেন আমার সয়মান রোজাদার, ভাই আমি তোমার সাথে কি করবো না। রোজা অবস্থায় কোনো তর্কাবলি করা যাবে, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলা যাবে না। এই আমলগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। রোজা 1 ফরজ, নামাজ কিন্তু 17 ফরজ। ফরজ নামাজ ছেড়ে যাওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি রমজান মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য সময় ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এই মাসে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক তাকে 700 থেকে আল্লাহ পাক 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস আমাদের জন্য আমাদের উপহার হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন যে রজব শাহরুল্লাহ, রজব আমার মাস, আর শাবান আমার নবীর মাস, আর এই রমজান আমার বান্দাদের মাস। আমার নবী বলেছে আমার উম্মতের মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হলো আমাদের আল্লাহ থেকে নেওয়ার মাস। কারণ আমরা যদি না নিয়ে যদি দোকানপাটে বসে থাকি, নামাজ না পড়ি, আড্ডায় সময় কাটাই, অন্যান্য মাসের মধ্যে কাটাই দিই, তাহলে আমার মতো পুরাকাল নবীজি মিম্বরে উঠে যখন বললেন আমিন আমিন আমিন, 3টা আমিন বলার পরে মানুষ অবাক। লাস্টে নামাজ শেষে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরে উঠে কেন আমিন আমিন 3বার বলেছেন? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমিন আমি বলছি, জিবরাইল আসে মাত্র আমাকে বলেছে, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, আল্লাহ থেকে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি জাহান্নামী। আমি বলছি আমিন। ওর নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় আমিন বলেছি, যে ব্যক্তি পিতামাতার সাথে অবাধ্য হইল, মা বাবার খেদমত করতে পারলো না, তাদের পিতামাতার পায়ের নিচে জান্নাত, তাদের জান্নাত অধিকার হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। জিবরাইল এসে ঘোষণা দিল, আমি বললাম আমিন।
আর যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীজির নাম উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি জাহান্নামী হবে। আর আমি বললাম আমিন। তাহলে তিনটা কথা মনে থাকবে তো। রমজান কিন্তু আমাদের জন্য একটা মাপ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা আজকে বিষয় আলোচনা হলো, আমরা নামাজ অবশ্যই পড়বো, তারাবির নামাজ এখানে আসি পড়বো। রমজানের যে বিষয়গুলো বলেছি সেটা আমরা পালন করবো। কেউ ভীষণ যদি কঠিন আক্রান্ত হয়ে থাকি তাহলে আমরা অন্য দিনের রোজাগুলো আদায় করে নিব। আরেকটা কথা আপনাদের বলি, রমজান মাস তো সময় আছে, শুনেন, রমজান মাস আমাদের আলোচনা